স্পেশালি আমি আমার ভাগ্নিদের জন্য এই কেক বানাই। খাওয়ার পর বলছিল যখনই কেক খেতে ইচ্ছে করবে খালামণির বাসায় আসতে হবে। ওরা খুব বেশি পছন্দ করেছে বলে আমি ২ বার এই কেক বানাই এবং ছোট্ট একটা রিল শেয়ার করেছিলাম ফেসবুকে। যেটা দেখার পর অনেকেই আমাকে এসএমএস করেছেন রেসিপি চাই। চকলেট কেক তৈরি করতে লাগবে এরকম ডার্ক চকলেট। খুব বেশি বড় না, আপনার হাতে নিলে বুঝতে পারবেন। তো এটাকে গলিয়ে নিতে হবে। আমি সামান্য পরিমাণ বাটার এটার সাথে মিক্স করে ডাবল বয়লারে গরম করব। অর্থাৎ পাতিলে পানি নেবেন, তার উপরে স্টিলের একটি পাত্র বসাবেন, সেটা যেন পানিকে টাচ না করে। এরপর বাটার দিয়ে এটাকে মিক্স করে গলিয়ে নেবেন। এতে করে সুবিধা হচ্ছে যখন এটা ঠান্ডা হয়ে যাবে এবং ক্রিমের সাথে যখন এটাকে বিট করবেন তখন কিন্তু এটা অনেক বেশি টাইট হয়। অর্থাৎ ক্রিমটাকে টাইট করতে হেল্প করে, পাশাপাশি খুব সহজে কিন্তু গলেও না, আবার স্বাদটাও খুব ভালো আসে। তো গলানোর পর এটা হবে ঠিক এরকম, যেরকম আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। গরম অবস্থায় কিন্তু এটা ক্রিমের সাথে মিক্স করা যাবে না, তাহলে ক্রিম লিকুইড হবে। এটাকে ঠান্ডা হতে দিচ্ছে। কেক বানানোর জন্য আমি এখানে ৩টি ডিম নিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি ১ কাপের একটু কম। যদি কড়া মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে ১ কাপ চিনি আপনি এখানে ইউজ করতে পারবেন। সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ২ চা চামচ। এখন ইলেকট্রিক বিটার অথবা হ্যান্ড হুইস্ক যে কোনো কিছুর সাহায্যে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যেন চিনি ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যায়, আস্ত যেন না থাকে। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি, আপনি চাইলে সাদা চিনি সেটাও ইউজ করতে পারবেন, আবার চাইলে চিনি পিষে গুঁড়া করে ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। কেউ চাইলে এখানে তেলের পরিবর্তে বাটার ইউজ করতে পারবেন। চিনি ডিমের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে অ্যাড করতে হবে কোকো পাউডার 1/3 কাপ আর ময়দা দিয়ে দিতে হবে 3/4 কাপ, মানে 1 কাপের একটু কম, 1/2 কাপের একটু বেশি। আর 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এখন সব কিছু একসাথে চেলে নিচ্ছে। যে মোল্ডে কেক বেক করবেন সেই মোল্ডে অবশ্যই সামান্য সয়াবিন তেল অথবা বাটার ব্রাশ করে নেবেন। এই পর্যায়ে আমি এটা ওভেনে বেক করব 180°C তাপমাত্রায় 15 মিনিটের জন্য। মাঝের তাকে দিয়ে বেক করতে হবে। আর এখানে সামান্য পরিমাণ হালকা গরম পানি নিয়েছি, তাতে 1 চা চামচ কফি দিয়ে মিক্স করে নিচ্ছি। এই কফি যদি ক্রিমের সাথে ব্যবহার করা যায় তাহলে ক্রিমের স্বাদ বহুগুণ বেড়ে যায়। আর কেক খাওয়ার সময় যেন কেক ড্রাই মনে না হয়, তাই সুগার সিরাপ তৈরি করে নিতে হয়। আমি এখানে মধু দিয়ে সিরাপ বানিয়ে নিচ্ছি। 1/2 কাপের একটু কম হবে পানি নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ মধু এবং 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে হালকা হাতে এটাকে মিশিয়ে রাখছি। ওভেন থেকে কেক বের করে নিয়েছি আমি, মাত্র 15 মিনিট কিন্তু এটাকে বেক করেছে। কাঁটা চামচের সাহায্যে পুরো কেক ছিদ্র ছিদ্র করে নিচ্ছে। এতে করে যখন মধুর সিরাপ ইউজ করব সহজেই কেকের মধ্যে প্রবেশ করবে এবং কেকটা বেশ জুসি হবে। এখন তৈরি করব ক্রিম। কেকের জন্য চকলেট ক্রিম তৈরি করতে আমি এখানে হ্যাভি হুইপিং ক্রিম নিয়েছি 1 কাপ। স্বাদ বৃদ্ধির জন্য 2 টেবিল চামচ ভর্তি করে আমি গুঁড়া দুধ ইউজ করেছি। সাথে দিয়েছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। কেউ চাইলে চিনির গুঁড়া ইউজ করতে পারবেন, তবে কনডেন্স মিল্ক ইউজ করলে এটা স্বাদ বৃদ্ধি হয়।
মানে ক্রিমের যে স্বাদ সেটা মুখে লেগে থাকে। গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক, কফি এসব মিলিয়ে এটার স্বাদ কিন্তু বহুগুণ বাড়াবে। আপনি যদি কখনো কফি আর এসব কিছু দিয়ে ক্রিম বানিয়ে না থাকেন, একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর কখনোই অন্য কোনোভাবে আপনি চকলেট ক্রিম বানাবেন না, বারবার এভাবেই বানাবেন। দিয়ে দিলাম কফির মিশ্রণ, দিয়ে এটাকে আবারও বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কোকো পাউডার 1 টেবিল চামচের একটু বেশি, দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে বিট করে নিতে হবে। সবশেষে চকলেট দিয়ে দিচ্ছি। আমরা যে চকলেট বাটার দিয়ে মিক্স করে গলিয়ে রেখেছিলাম, সেটা ঠান্ডা হওয়ার পর এরকম জমে গিয়েছে। আর এটা যখন আপনি ক্রিমের সাথে মিক্স করে বিট করবেন, কিছুক্ষণের মধ্যেই দেখবেন ক্রিম একদম টাইট হয়ে যাবে। আর এই ক্রিম কিন্তু সহজে গলতে চায় না। অনেকেই কমেন্ট করেন যে আপু ক্রিম গলে যায়, কি করলে ক্রিম গলবে না? এভাবে বানিয়ে রেখে দেখবেন ক্রিম গলবে না। কেকের উপরে সম্পূর্ণ ক্রিম দিয়ে এবড়ো থেবড়োভাবে এটাকে ডিজাইন ক্রিয়েট করতে হবে, এতে করে দেখতে একটু সুন্দর লাগবে। ওপরে আমি সামান্য কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি। এটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগে। এভাবে আপনি কেক একবার বানিয়ে খেয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনার পরিবারের সদস্য ছোট বড় বয়সবৃদ্ধ যেই থাকুক না কেন, একবার খেলে বলবে যে আবারও চাই, বারবার কিন্তু এটাই চাই। আমি এটাকে নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর সার্ভ করছি। এই যে আমি কাটছি, কেটে ভিডিও করা শেষ হওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ রাখা সম্ভব না। এটা ফ্রিজে রেখে দিব, আপনাদের ভাইয়া যদি বাহির থেকে এসে দেখে, তো এর অর্ধেকটা কেক সে নিজেই একটু টেস্ট করতে করতে খেয়ে ফেলে এবং বলে আমি তো খাইনি, জাস্ট একটু টেস্ট করছি। এই হচ্ছে অবস্থা। বানিয়ে খাবেন, আশা করছি ভালো লাগবে। আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর বাসায় ট্রাই করলে কমেন্ট সেকশনে এসে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। বিশ্বাস করেন, আমার যখন মন খারাপ থাকে, আমি যখন কমেন্টে ঢুকি ইউটিউবে, ফেসবুকে, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়লে আমার মনটা ভালো হয়ে যায়।